আপনি চরকিতে উঠতে পারেন না, কেন উঠেন? আপনি এত ঢং করেন কেন? আর আপনি এত বাচ্চাদের মতো বিহেভ করেন কেন? প্লিজ লাইক এন্ড ফলো। হ্যালো এভরিওয়ান, দিস ইজ ফাতেমা, ওয়েলকাম ফাতেমা ব্লগস। সকাল সকাল উঠে জেরিন আর যারা তারা ঘুম থেকে উঠে দুষ্টামি করছে দুই বোন মিলে। এর মাঝখানে কাবাব মে হাড্ডি তো সায়ান হবেই। এই যে দেখেন পিছনে বোনকে কোলে নিয়ে দৌড়, এটা না ছোটবেলায় আমরা অনেক বেশি করতাম ভাই বোনরা একসাথে মিলে। সো এই যে আমার বড় বোন আমাকে এভাবে কোলে নিত, আমার একদম ক্লিয়ার মনে আছে। তো জারাকে আর জেরিনকে দেখে আমার খুব ভালো লাগতেছিল, তো বাচ্চাদেরকে ফটাফট রেডি করে দিলাম, যেহেতু বাচ্চাদেরকে নিয়ে আজকে ঘুরতে যাব একটু বাইরে। তো সেই জন্য এর মাঝখানে আয়ান হলো সায়ানের একটা খেলনা নিয়েছে, সায়ান ওটা নিবেই, সায়ানের কাছে অনেক খেলনা আছে, তারপর সায়ান ওটা নিবে। তারপর জায়ান হলো সান্ত্বনা দিচ্ছে, তুমি একদম টেনশন করো না, আমি তোমাকে আমার রুম থেকে খেলনা দিব। তো এখানে আবার জেরিন হলে যে দেখেন টিপ পড়তেছে। আমরা সবাই রেডি, এখন আমি চলে যাব হলো বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে। ফাইনালি আমরা স্টার্ট করেছি, এই যে দেখেন সায়ন বড় দুষ্টামি করছে। তো স্টার্ট করে আমরা চলে এসেছি বেসিক্যালি 100 ফিটের শেফ টেবিলে। সো এখানে হলো বেসিক্যালি অনেক বেশি খাওয়া দাওয়ার জায়গা, প্লাস হলো বাচ্চাদের খেলার ডিফারেন্ট ডিফারেন্ট জোন করেছে। তো সেই জন্য ভাবলাম বাচ্চাদেরকে নিয়ে আসলে বাচ্চারা অনেক বেশি এনজয় করবে। আর আমি সবসময় ট্রাই করি আমার বাচ্চাদেরকে হ্যাপি রাখার, যেহেতু ওরা ঢাকাতে থাকে, ওরকম ঘোরার জায়গা থাকে না। দেখা যায় উইকেন্ডে বাচ্চারা একটু বের হইতে পারে, সারাক্ষণ পড়ার প্রেশার থাকে। সায়ান যারাকে নিয়ে যাওয়াই আমার একটু বের হওয়া হয়, জায়ানকে নিয়ে আর জেরিনায়ন তো ওরকম আসাই হয় না আমার কাছে, সো ওদেরকে নিয়ে বের হওয়া হয় না। সো ভাবলাম সবাইকে নিয়ে একসাথে বের হই, বাচ্চাদেরকে দুপুরে একসাথে লাঞ্চও করাই, ওদের একটা গুড টাইমও কেটে যাবে। যেই কথা সেই কাজ, বাচ্চাদেরকে নিয়ে একসাথে লাঞ্চ করতে বসে গেলাম। সুন্দর করে বাচ্চারা লাঞ্চ করছে, আমিও তাদের সাথে লাঞ্চ করছিলাম। তবে একটা জিনিস কি জানেন, সব বাচ্চারা যখন একসাথে হয় না, তাদের সাথে বাচ্চা না হইলে আপনি তাদের সার্কেলে টিকতে পারবেন না, বুঝছেন? সেটা আপনি যেরকমই মা হন, যাই মা হন, বুঝছেন? সো আমি যখন হাঁটতেছিলাম, ওরা হলো নাগরদোলা বা চরকি যাই বলে এটার নাম, এটা দেখছে, দেখার পরে এখন আমাকে বলতেছে এটা তো উঠবে। এখন আমি তো সিরিয়াস ভয় পাই, এটা আমি সবসময় সিরিয়াস ভয় পাই, ছোটবেলার থেকে আমার হাইট ফোবিয়া আছে। সো সেই জন্য লিটারেলি আমি চিৎকার দিচ্ছিলাম, যেহেতু আমি ওদের মাস, আমি বড় মানুষ, আমার উঠতে হয়েছে। সো এর ভিতরে কিছু মানুষ এত বাজেভাবে নেগেটিভ কমেন্ট করেছে, হ্যাঁ আপনি হলো ভয় পাচ্ছেন, ন্যাকামি করছেন, আপনি কেন উঠেছেন? আপনারা ভুলে যাচ্ছেন এই বাচ্চাগুলোকে নিয়ে আমি ঘুরতে গিয়েছি, আর কোনো বড় মানুষ ছিল না। আমি এই গ্রুপের মধ্যে সবচেয়ে বড় মানুষ, আমি যদি না উঠে আমার বাচ্চারা তো ভয় পাবে, এটা ভেবেই আমি উঠেছিলাম। কিন্তু উঠতে যেয়ে দেখি আমার বাচ্চারা আমার থেকে বেশি সাহসী, আমি অনেক ভীতু। তো আপনারা কিছু মানুষ না বুঝে না জেনে এত বাজেভাবে কমেন্ট করেছেন, আমি তো একটু হার্ট হবই। সেই জন্যই আর কি আপনাদেরকে বলা, প্লিজ মানুষকে হার্ট করেন না, যে মানুষকে হার্ট করলে অনেক বেশি কষ্ট আপনাকেও পেতে হবে কোনো এক সময়। আল্লাহ বলে যে রিপিট করে আল্লাহ দেয়। সো আপনাকে এই দুনিয়াতেই মানুষকে কান্না করাইলে ওই কান্নার ভাগিদার আপনাকে একসময় আল্লাহ করবে। বাচ্চাদেরকে নিয়ে এসেছি হলো ভিতরের সাইডে, এখানে হলো চকলেট জোন ছিল। সো বাচ্চাদেরকে সবাইকে চকলেট কিনে দিয়ে এখন আমরা বের হয়ে গেলাম। আমরা বের হয়ে যাচ্ছিলাম, এর মাঝখানে দেখতেছিলাম আরেকটা খেলনার জায়গা, আর আমরা তো দূরে পালিয়ে চলে গেলাম ওখানে। যাওয়ার পরে হলো এখন হলো আমাদের কম্পিটিশন, কে আগে হলো বেলুন ফুটাবে। সো বেলুন ফুটাইতে যাওয়ার সময় যে সায়ান দেখেন আমাদেরকে এত ডিস্টার্ব করছিল, তারপর আমি ফুটানো ট্রাই করলাম কিন্তু আমি পারলাম না। তারপর হলো জায়ান ট্রাই করলো, আর সায়ানকে দিচ্ছে যে আমাকে দাও আমাকে দাও, মানে সে সব বুড়ে ফেলো এরকম ভাব। তারপর সায়ানকে দেওয়া হলো, সায়ানও পারলো না। এখন জেরিনের পালা, জেরিন করলো, করার পরে এখন আমরা হাঁটতে হাঁটতে আরেকটা খেলার জন্য আসলাম। এসে দেখি এটা একটু ওনাদের বন্ধই ছিল। সো বাচ্চারা একটু ডিসঅ্যাপয়েন্ট হয়েছে, এখন আমরা বাসায় চলে যাব। কিন্তু এখানে হলো জায়ানের চকলেট হারিয়ে গিয়েছে, সেটা নিয়ে জায়ান তুমুল জ্ঞানজাম করতেছিল। সো সবকিছু মিলে আজকের দিনটা খুবই ভালো গিয়েছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।